ছেলে যদি বড় হয় বিয়ে করার কথা, ছেলে লজ্জা থাকলে কি কই কয়নি বিয়ে করবো? তাহলে আমরা বুঝি ওনার কি জ্বালা কি যন্ত্রণা। উনি দেশ ছেড়ে সেই বিদেশের মাটিতে এতিমের মতন আছে, তাহলে ওনাকে জেলে ওনাকে বিদেশ থেকে আনতে হবে না? তাহলে সব কিছু ভুলে গিয়ে কে কোন দল করেছেন, কে কার সাথে ছিলেন, এইগুলি আমি কিন্তু দেখব না। আমি দেখব আপনারা বিএনপি করেন। বাশার সাহেব, ইকবাল সাহেব, অনেক সাহেব আছে এবং আরো অনেক নেতা করবে। আমি বলছি নো, আমি কোন কমিটিতে হাত দিব না। কমিটি যদি উপরের থেকে নির্দেশ আসে, যেমন এখন নির্দেশ আসছে যুবদলের কমিটি ভাঙ্গার জন্য, কারণ ওনারা দল করে না। নাসির আর মনে টিপু ওনারা বিএনপি করে না। ওনারা যে কোনো লোকের পায়ে সাটা কুকুর, এই পায়ে সাটা কুকুর কোনদিনও কাগজ জমা দিতে পারে না। এবং মানিক সাহেব নির্দেশনা দিয়েছিল গতকালের মধ্যে, আমার সাথে যোগাযোগ আসে নাই, অটোমেটিক আজকে ওই কমিটিটা ভেঙে হয়ে যাবে। কারণ বিএনপি ছাড়া অন্য লোকের কাছে পায়ে সাটা কোনো কুকুরের কাছে কি দল রাখা যায়? ওই কমিটিটা ভাঙবো, ভেঙ্গে আমি ভাঙবো না, এটা মানিক সাহেবের দায়িত্ব। ভেঙ্গে আমরা আহ্বায়ক কমিটি করব, আর যেই যে ইউনিয়নের কমিটি যেইভাবে আছে ওইভাবেই থাকবে, ভবিষ্যৎ কোনো নির্দেশনা ছাড়া এইভাবে থাকবে। আর যে যে কেন্দ্রের থেকে ভোট বেশি দিতে পারবে ওর কমিটি আগে থাকবো না। বৃক্ষ তোর পরিচয় কি নাকি? আর আমি স্পষ্ট বলে দিয়েছি, এটা আমার ব্যবসা না, রাজনীতি করা আমার ব্যবসা না। অনেকে রাজনীতি করে ব্যবসার জন্য। আমি হয়তো আল্লাহ যদি আমার বাঁচাইও রাখে, আমি আর নির্বাচন করব না। এই একটা নির্বাচনে আমার জীবনের শেষ। জয় নিশ্চিত। এই একটা নির্বাচনে আমার জীবনের শেষ। আমি আর যদি পিস্তল ঠেকায়ও কেউ বলে তোমাকে নির্বাচন করতে হবে, আমি করব না। কারণ আমার শরীর অসুস্থ, কারণ আমার ব্যবসা বাণিজ্য দেখতে হয়। ব্যবসা বাণিজ্য না, কারণ আপনার এমপিও একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসা আমি করতে পারবো না। আলমগীর হায়দার আমার সাথে 10-12 বছর ছিল, উনি বা কেউ বলতে পারবেন না আমি আধা টন গম নিছি বা কোনো ডিউ নিছি। সেহেতু আমার দ্বারা এই ব্যবসা সম্ভব না। আর এই কেন দাঁড়াবো না? অনেকে বলে উনি এমপি হওয়ার জন্য ইলেকশন করবে।